নরসিংদীর শিলামন্দিতে বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বিস্তারিত জানাচ্ছিলেন মোহাম্মদ আলামিন, ক্রাইম রিপোর্টার, নরসিংদী থেকে। অভিযান নিউজ টিভির সাথে আছে আমি তানজিলা তঞ্জু। নরসিংদীর সদর উপজেলার শিলামন্দি ইউনিয়নের বাঘহাটা মিরাপাড়া গ্রামে বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর নাম মোহাম্মদ শান্তা আক্তার। জানা যায়, মিম হাজি মফিজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী। সরেজমিনে জানা যায়, পাশের মোহাম্মদ জাকারিয়া জাকিরের ছেলে মোহাম্মদ ফয়সালের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১৭ই আগস্ট মায়ের অসুস্থতার কথা বলে ফয়সাল তাকে বাড়িতে ডেকে এনে সুযোগ বুঝে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর কাউকে কিছু জানালে প্রাণে মেরে ফেলবে বলে হুঁশিয়ারি করে ফয়সাল। বাড়িতে এসে ভুক্তভোগী মিম প্রাথমিকভাবে কাউকে কিছু না জানালেও তারপর তার মাকে সব খুলে বলে। এরপর ভুক্তভোগীর মা নরসিংদী সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন এবং সঠিক বিচার চান। শান্তা আক্তার মিম, আমার বাবার নাম খলিল মিয়া এবং আমার মার নাম মাসুদা বেগম। আমার একটা ছেলের সাথে রিলেশন ছিল প্রায় ১ থেকে ১.৫ বছরের মতো। তার নাম হয়েছে ফয়সাল, তার বাবার নাম জাকারিয়া এবং তার মাতার নাম জমিলা। ওর বাসা হচ্ছে তুলসীপুর। ও আমাকে বিয়ের স্বপ্ন দেখায় সে আমার সাথে সে এক পর্যায়ে সে আমাকে দর্শন করছে। বিয়ের স্বপ্ন দেখায় আমার এই স্বপ্ন ভাঙিয়ে দিছে। এখন তার বাসায় গেলে সে আমাকে হুমকি দেয় যে সে আমার মাইরে ফেলবো। তার বাসায় তার বাবা মা লাঠি দিয়া এই রাস্তাঘাটে বসে থাকে যে আমারে আসলে তারা অত্যাচার করবো, আমার কোনোভাবেই মানত না। তার বিয়ের কথা বললে সে এখন আমাকে হুমকি দেয়, বলে যে সে আমাকে জবাই করে রাস্তাঘাটে ফালাই দিবে, এমন ধরনের হুমকি দিয়ে থাকে। এখন তার সাথে যদি আমি বিয়ের কথা যখন বলি তখন সে আমার বলে আমি তোমার বিয়ে করতে পারতাম না, এবং তার বাবা মা এতে অসম্মতি জানায়। এবং সে এখন পলাতক আছে, এখন সে তার বাড়ি ছেড়ে অন্য জায়গায় আছে। এখন সে আমার ব্লক করে দিছে সব জায়গা থেকে, কোনো যোগাযোগ রাখতে। আপনি গিয়েছিলেন? হ্যাঁ, সন্ধ্যার সময় ওর বাসায় গেছিলাম। ও বলছে যে ওর বাবা মা রাজি না। তখন ওর মায়ের রাজি করার জন্য গেছি, তখন ওর মা হাতে লাঠি নিয়ে অনেক হইচই করা লাগাই দিছে যে আমি গিয়ে কইতেছি যাতে ওদের বাসায় কখনো না যাই। ফয়সালের আব্বা কি বলে? ফয়সালের আব্বার সাথে কোনো কথা হয় নাই। ফয়সালের আব্বা ওরে মারছে, যতটুকু জানি ফয়সালের অনেক মারধর করছে যাতে ও আমার বিয়ে টিয়ে না করে। এখন ফয়সাল আছে ফয়সালের নানির বাড়িতে, যতটুকু জানি। এখন ফয়সালও তার বাবা মায়ের না মানার কারণে সেও এখন পরিবর্তন হয়ে গেছে, সে বাড়িটা গেছে। এখন সে আমার বলতেছে হুমকি দিতেছে যাতে আমি তারা কখনো কল টল না দিই। এখন কি চান আপনি? এখন আমি চাই যাতে ও আমার দর্শন করছে, ও আমার যাতে স্ত্রী হিসেবে গ্রহণ করে। আপনারা কি বিয়ে করছিলেন আগে পরে? না, আপনাদের প্রেমের সম্পর্ক হয় না? প্রেমের সম্পর্ক। এখন আমি বাংলাদেশ প্রশাসনের কাছে এর সূক্ষ্ম বিচার চাই।